আমাদের সমাজের মধ্যে কেউ যদি মনে করে না সারা বছর নামাজ পড়তাম না, শুধু শবে বরাতের রাত্রে নামাজ পড়বো, শবে কদর রাত্রে নামাজ পড়বো, শবে বরাতে রোজা রাখবো, এটাই আমার জন্য যথেষ্ট, তার চেয়ে বোকা আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই সকল মা ও বোনেরা এবং আমরা পুরুষ যারা আছি এই শবে বরাতের রাত্রে নামাজ পড়ব, এই নামাজের মধ্যে অনেকে প্রশ্ন করে কত রাকাত নামাজ কিভাবে পড়তে হবে। বাজারের মধ্যে কিছু 10 টাকার বই বিক্রি হয়, 50 টাকার বই বিক্রি হয়। এই বইয়ের দ্বারা সমাজের মুসল্লিদের মধ্যে আরো বিভ্রান্ত করা হয়। কেমন বিভ্রান্ত? 12 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, প্রতি রাকাতের মধ্যে 14 বার আলহামদু সূরা, 14 বার কুল হুয়াল্লাহ সূরা, 14 বার আয়াতুল কুরসি, 50 বার সূরা ইয়াসিন, এইগুলি বলে মুসল্লিদের নামাজ থেকে আরো দূরে সরানো হয়। কথা বলেন ঠিক কিনা? 14 বার যদি আলহামদু সূরা পড়তে চান, 14 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পড়তে চান, গন্তে গন্তে আপনার ফেস লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? 5 ওয়াক্ত ফরজ নামাজ, যেই নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। ওই ফরজ নামাজের মধ্যে কোন সূরা পড়তে হবে কোন নির্দিষ্ট, আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজের মধ্যে তোমার কাছে কোরআন শরীফের মধ্যে যেই আয়াতগুলি সহজ এই আয়াতগুলি পড়ো। কেউ যদি কুল হুয়াল্লাহ সূরা পারে কুল হুয়াল্লাহ দিয়া নামাজ আদায় করো, কেউ যদি সূরা ফালাক পারে সূরা ফালাক দিয়ে নামাজ আদায় করো। ফরজ নামাজের মধ্যে যেহেতু নির্দিষ্ট কোন সূরা নাই, কুল হুয়াল্লাহ সূরা পড়তে হবে, অমুক সূরা তমুক সূরা পড়তে হবে, সুতরাং নফল নামাজের মধ্যে কোন সূরা নির্দিষ্ট করার কোন বিধান ইসলামী শরীয়তে নাই। সুতরাং এই বাজাইরা বই ফইরা কুল হুয়াল্লাহ সূরা 14 বার, আয়াতুল কুরসি 14 বার, আলহামদুলিল্লাহ সূরা 14 বার 12 রাকাত কইরা পড়তে হইব, এই ধরনের কোন নিয়ম ইসলামী শরীয়তে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য এই রাত্রের মধ্যে 1 নাম্বার আমাদের ইবাদত হলো নফল নামাজ বেশি বেশি করে আদায় করব। 2 নাম্বার হলো আমার ওমরে কাজা নামাজ। আমার জীবনে কতগুলি ফজর নামাজ কাজা হয়েছে, 10 বছর বয়স থেকে 60 বছর বয়স হয়েছে, এখন নামাজ পড়তেছি, কিন্তু 50 বছর 30 বছর 20 বছর আমার নামাজ কাজা হয়ে গেছে। এই নামাজগুলি আমি আদায়। আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াবদাআল আফলাক বাইনাল الكاف والنون إذا أراد شيئا أن يقول له كن فيكون والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল উপজেলার পাঠানপাড়ার যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে গত রাত্রের মতো আজকেও ধৈর্য সহকারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহলের 57 নম্বর আয়াত 97 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কোনো পুরুষ এবং মহিলা ঈমান অবস্থায় যখন নেক আমল করবে, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনন্দময় জীবন দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। শুধু তাই নয়, আমার বান্দা বান্দিরা যে পরিমাণ নেক আমল করেছে, ওই নেক আমলের চেয়ে আরো বেশি প্রতিদান আমি আল্লাহ তাআলা দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে কোন হাটে বাজারে যত বেশি টাকা নিয়ে যাবেন, পছন্দ মতো দামি দামি জিনিস ক্রয় করতে পারবেন। যদি সরাইল বাজারের মধ্যে 20,000 টাকা নিয়ে যান, আপনার মন মতো পছন্দ মতো মাছ কিনতে পারবেন, আনাজ তরকারি কিনতে পারবেন। লক্ষ লক্ষ টাকা নিয়ে যদি হাটে বাজারে যান, পছন্দ মতো ফার্নিচারের জিনিস কিনতে পারবেন, স্বর্ণ অলংকার কিনতে পারবেন। দুনিয়ার কোন মানুষ যদি 500 টাকা নিয়ে স্বর্ণের বাজারে যায়, যেমন স্বর্ণ কিনা সম্ভব হবে না। 5 টাকা নিয়ে গেলে যেমন দুনিয়ার বাজার থেকে মাছ তরকারি আনাজ কিনা সম্ভব নয়, তদ্রূপভাবে পরকালের মধ্যে যদি জান্নাত পেতে চান, পরকালের মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে বিনিময় পেতে চায়, বেশি বেশি করে নেক আমল যারা করবে, তারাই পরকালের আল্লাহর নিয়ামতগুলো লাভ করতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার নিয়ম অনুযায়ী কেহ 30 বছর চাকরি করে, 25 বছর সরকারি চাকরি করার পর সরকার তাদেরকে পেনশন দেয়। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এককালীন কিছু টাকা পয়সা দেওয়া হয়,
কিন্তু এই টাকা পয়সাগুলি দিয়ে তার পছন্দ মতো বাড়ি সকলে করতে পারে না, ছেলে মেয়েদের প্রয়োজনীয় আসবাবপত্রগুলো কিনে দিতে পারে না। যদিও সে 25 বছর 30 বছর সরকারি চাকরি করেছে। বন্ধুরা আমার, রব্বুল আলামিনের দরবারে যারা নেক আমল পৌঁছাইবে, নেক আমল করবে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে সুন্দর বাড়ি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 100 তলা বাড়ি দান করবেন, স্বর্ণ রূপার দ্বারা তৈরি বাড়িঘর দান করবেন, সুন্দরী নারী দান করবেন। ওরে মুসলমান, এক একজন জান্নাতি মানুষের খেদমত করার জন্য কমপক্ষে 80,000 খাদেম দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মোট কথা হলো, দুনিয়ার হাট বাজারে যেমন উন্নত মানের জিনিস কিনতে হলে বেশি বেশি করে টাকা নিয়ে যেতে হয়, তদ্রূপ পরকালের মধ্যে যদি উন্নত বাড়ি পেতে চান, সুন্দরী নারী পেতে চান, সুন্দর সুস্বাস্থ্য পেতে চান, নেক আমলের বিকল্প আর কিছুই নাই। যারা বেশি বেশি করে নেক আমল করবে তারাই জান্নাতের মধ্যে পদমর্যাদা বেশি লাভ করতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সরকারি চাকরিজীবীদের মধ্যে যেমন স্তর রয়েছে, একজন আছে নাইট গার্ড, আরেকজন আছে পাহারাদার, আরেকজন আছে জারোদার, আরেকজন আছে পিয়ন, আরেকজন হলো প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। ওরে মুসলমান, সকল চাকরিজীবীদের মান যেমন সমান নয়, সকল চাকরিজীবীদের বেতন যেমন সমান নয়, যার যার পদ অনুযায়ী তার বেতন, পদ অনুযায়ী তার টাকা পয়সা, সুযোগ সুবিধা, তদ্রূপভাবে পরকালের মধ্যে যারা নেক আমল বেশি নিয়ে যাবে তাদের মর্যাদা হবে বেশি, তারাই হবে জান্নাতের বেশি সুবিধা পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, বাদিরু বিল আমালিস সালিহা ফাতাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিমি ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি করে নেক আমল করো, কেননা আখিরি জামানার মধ্যে এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলেছেন, ফাতাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিমি। অন্ধকার রাত্র যেমন বেশি হয় তদ্রূপ অন্ধকার বেশি আসে, তদ্রূপ নবীজি বলেন আখিরি জামানার মধ্যে ফিতনা বেশি আসবে। ফিতনা ফাসাদের কারণে মানুষ নেক আমল ঠিকভাবে করতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, তোমরা বেশি বেশি করে নেক আমলের দিকে অগ্রসর হও, ফিতনা ফাসাদের দিকে তোমরা যাইবা না, মতভেদ করতে তোমরা যাইবা না। কোরআন এবং হাদিস মতে বেশি বেশি করে নেক আমল করো, নেক আমলের দ্বারা তোমার পরকালের পথ হবে সুগম। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নেক আমল করার জন্য রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে কিছু সময় দিয়েছেন, কিছু মাস দিয়েছেন। তন্মধ্যে সবচেয়ে বড় মর্যাদার মাস হলো রমজান মাস। এই রমজান মাস হলো নেক আমলের একটা মৌসুম। কৃষকদের যেমন চৈত্র মাসে এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান কাটার একটা মৌসুম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কৃষকরা যখন মাঠের ফসলগুলি কাটে, বাড়ির মধ্যে ফসলগুলো আনার পরে তাদের মনের মধ্যে আনন্দ আর হাসি খুশি। তদ্রূপভাবে ঈদ মৌসুমের মধ্যে চাকরিজীবীদের জন্য আনন্দ, বেতনের পাশাপাশি বোনাস পর্যন্ত তারা পায়। ও মুসলমান, কাপড়ের দোকানদার যারা আছে তাদের জন্য মৌসুম হলো দুইটা ঈদের সময়। সারা বছরে যা বেচা কিনা করে, দুই ঈদের সময় এর চেয়ে বেশি বেচা কিনা করে লাভবান হয়। প্রত্যেকের জন্য যেমন মৌসুম রয়েছে, সিজন রয়েছে, তদ্রূপ আল্লাহর নবী বলেন ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, শোনো আমার উম্মতরা শোনো, কেহ যখন যদি রমজান মাসের মধ্যে একটা ফরজ আদায় করে, অন্য মাসের মধ্যে 70টি ফরজ আদায় করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দেওয়া হয়।
নবীজি বলেন আমার উম্মতেরা শোনো, যদি কোনো মুমিন মুসলমান রমজান শরীফের মধ্যে একটা নফল ইবাদত করে, অন্য মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করলে যেই পরিমাণ মান মর্যাদা দেওয়া হয় তদ্রূপ তার আমলনামার মধ্যে দেওয়া হয়। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন শোনো, রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস, আর শাবান মাস হলো আমি নবীর মাস। ও মুসলমান ভাইরা, রমজান মাসের মধ্যে যারা ইবাদত বন্দেগী বেশি করে করবে, বেশি বেশি করে নামাজ আদায় করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, দান খায়রাত করবে, রব্বুল আলামিন 70 গুণ সওয়াব বাড়ায় দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন রমজানের রোজাগুলো হলো আমার জন্য, আর রমজানের রোজা যারা পালন করবে, রমজান শরীফে যারা নেক আমল করবে, আমি রব্বুল আলামিন আমার কুদরতি সহস্তে তাদেরকে দান করব। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার সাধারণ মানুষ যদি দান খয়রাত করি, 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 1000 টাকা 5000 টাকা দান করে মুসলমান, আর প্রধানমন্ত্রী যদি দান করে 2 টাকা, কথা কম দিবনি, 2 টাকা দিবে না, 100 টাকা 1000 টাকাও দিবে না। প্রধানমন্ত্রী যদি দেয় কমপক্ষে 1 লক্ষ টাকা 50,000 টাকা দেওয়া হবে। যে যত বড় তার দানটাও যেমন তত বড়। আল্লাহ যেমন মহান, আল্লাহ তাআলা রমজানের বিনিময়ে এমন মহা অনুদান দান করবেন তার বান্দাদেরকে, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য বিশ্ব নবী বলেন আমার উম্মতেরা শোনো, রমজান মাসের আগে 2টা মাস আছে। একটা মাসের নাম হলো রজব মাস, আরেকটি মাসের নাম হলো শাবান মাস। রজব মাস, নবীজি বলেন রজব মাস হলো তোমাদের মাঠের আগাছা যেমন দূর করার একটা মৌসুম আছে, বীজ বপন করার আগে হাল চাষ করে আগাছাগুলি পরিষ্কার করো, তদ্রূপ রজব মাস হলো অন্তরের মধ্যে যত ময়লা আবর্জনা আছে এইগুলি থেকে তোমরা পবিত্র হও। আর শাবান মাস হলো বীজ বপনের মাস, যেমন আমরা জমির মধ্যে বীজ বপন করি। আর রমজান মাস হলো ফসল কাটার মাস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইরা, রজব মাস আল্লাহর কাছে বড় প্রিয়। কেন প্রিয় হলো? এই মাসের মধ্যে রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ শরীফের মধ্যে নিয়ে জান্নাত জাহান্নাম সব পরিদর্শন করাইয়া উম্মতের জন্য বড় একটা হাদিয়া দিয়েছেন, যার নাম হলো নামাজ। জুড়ে বলেন ঠিক কিনা? যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই মুসলমান রজব মাসের বরকতগুলি পাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রজব মাস যখন আসতেন এবং শাবান মাস যখন আসতেন, আল্লাহর কাছে একটা দোয়া বেশি বেশি করে করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো রব্বুল আলামিন, রজব এবং শাবান মাসের যত বরকত আছে, রহমত আছে, সবগুলি আমাদেরকে নসিব করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, রজব মাস হলো নবীজির মেরাজের মাস, আর শাবান মাস হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ইবাদতের মাস, বীজ বপনের মাস, মানে ইবাদত করার মাস। তাই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ইজা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমার উম্মতেরা শোনো, শাবান মাসের মধ্যবর্তী সময় যখন হয়, অর্থাৎ 14 তারিখের দিবাগত রাত্র, যাকে আমরা বলি শবে বরাত। ও মুসলমান, হাদিসের ভাষায় বলা হয় নিসফ মিন শাবান, শাবান মাসের অর্ধেক। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমাদের মাঝে যখন শাবান মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ শবে বরাত আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রের বেলা
বেলা বেশি বেশি দাঁড়াও। অর্থাৎ দাঁড়াইয়া ইবাদত একমাত্র করা হয় নামাজ, নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়া হলো ফরজ। ও মুসলমান, সুস্থ মানুষ যদি চেয়ারে বসে নামাজ পড়ে, সুস্থ মানুষ যদি চেয়ারে বসে নামাজ পড়ে অথবা বসে বসে নামাজ পড়ে, শরীয়তের সমাধান হলো তার নামাজ হবে না। হ্যাঁ, অসুস্থতার কারণে যদি কেউ মাটিতে বসে নামাজ আদায় করে, শুয়েও নামাজ আদায় করে, তার নামাজটা আদায় হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী সময়ে অর্থাৎ শবে বরাত আসে, তোমরা রাত্রের বেলা বেশি বেশি করে দাঁড়াইয়া ইবাদত করো। দাঁড়াইয়া যেই বেশি ইবাদত করা হয় এটার নাম হলো নামাজ। তাই এই শাবান মাসের মধ্যবর্তী সময়ে শবে বরাত যখন আসবে, আমাদের জন্য বেশি বেশি করে নফল ইবাদত করার পরামর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 2 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াসুমু ইয়াউমাহা, এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। কেন না আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এই শাবান মাসের মধ্যবর্তী মাস সময় যখন আসে, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু মিনাস সামাই, কেন না রব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ার আকাশের মধ্যে রহমত নিয়ে হাজির হয়। ডাকি আমার বান্দা বান্দীদেরকে ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, রব্বুল আলামিন দুনিয়ার আকাশের মধ্যে এসে ডাকে, হে আমার বান্দা বান্দীরা কে আছো, দিনের বেলা গুনাহ করেছো, সারা বছর গুনাহ করেছো, এই শবে বরাতের রাত্রে তুমি ওঠো, তাহাজ্জুদ নামাজ পড়ো, কান্নাকাটি করো, তওবা ইস্তিগফার করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, 2 নম্বর রব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, হে আমার বান্দা বান্দীরা শোনো, যদি তোমার রিজিকের কোনো অভাব থাকে, অভাব অনটন থাকে, আমার কাছে দোয়া করো, রিজিক চাও, আমি রব্বুল আলামিন তোমার জন্য রিজিকের বরাদ্দ দিব। আওয়াজ করে বলেন, ডাকেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাকেন, আলা মুবতালান ফাউআফিয়া, এমন কে আছে তোমাদের মধ্যে যে বিপদের মধ্যে আছে, আমার কাছে সাহায্য চাও, আমি রব্বুল আলামিন মূসা নবীকে যেমন ফেরাউনের বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করেছিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন যেমন ইউনুস নবীকে মাছের পেটের ভিতর যেই বিপদ ছিল ওই বিপদ থেকে উদ্ধার করেছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহকে যেমন আগুন থেকে, নমরুদের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করেছিলাম, আমার কাছে দুয়ার মতন দোয়া করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন চেয়ে কঠিন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, বলেন হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। রব্বুল আলামিন আমাদেরকে ডাকে, কিন্তু আমরা ঘুমায়া থাকি। এমনও তো মানুষ আছে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে, কথা বলেন আছে না নাই? এমনও তো মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সকালবেলা সূর্য ওঠার পরে ইশরাক নামাজ পড়ে, চাষতের নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়ে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। এমন আল্লাহর প্রিয় বান্দাও দুনিয়ার মধ্যে, কথা বলেন আছে না নাই? আবার এমন মানুষ আছে শুক্রবারের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পুরা সপ্তাহে পড়ে না, পুরা 1 মাস মধ্যে মাত্র 4 দিন নামাজ পড়ে। আবার এমন মানুষ আছে শুধু রমজানের নামাজ পড়ে, আবার এমন মানুষ আছে রমজানের নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। ও মুসলমান, তারা কিন্তু খাঁটি মুসলমান হতে পারে নাই। খাঁটি মুসলমান হতে হলে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা?
আমার মুসলমান ভাইরা, এই জন্য সারমর্ম কথা হলো, এই শবে বরাতের রাত্র যখন আসবে তখন আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইব, বেশি বেশি করে দোয়া করব। হে আল্লাহ, নিশ্চয়ই আমি গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আল্লাহর কাছে যখন শেষ রাত্রে উঠি, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করব, তুমি বিনে কারো কাছে আল্লাহ আমরা করি বরদান, তুমি ছাড়া কে বুঝিবে মনের বেদন। আকাশের চন্দ্র সূর্য ঘুরে বারে বার, কবর দেশে গেছে যারা ফিরিবে না আর। কথা বলেন ঠিক কিনা? শেষ রাত্রে যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে, আমরা যখন আল্লাহর কাছে মোনাজাত করব, অবশ্যই আল্লাহর কুদরতি মনের মধ্যে মায়া লাগবে, দয়া লাগবে। মুসলমান বাবা ভাইরা শোনো, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, তুমি এই রাত্রের মধ্যে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, শুধু শবে বরাতের নামাজ পড়ে। কথা বলেন আছে না নাই? এ মুসলমান, অনেকে আবার জিজ্ঞাসা করে, হুজুর শবে বরাতের রোজা কয়টা, শবে বরাতের নামাজ কয় রাকাত? হে মুমিন মুসলমানগণ, ভালো করে জেনে রাখো, শবে বরাতের রোজা হইল নফল রোজা, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। কিন্তু রমজানের রোজা তোমার উপর ফরজ, যদি না রাখো হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমার জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, উম্মতেরা শোনো, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, সময় মতো তুমি রমজানের রোজাও রাখবা, তোমার উপর ফরজ। 5 ওয়াক্ত নামাজের পরে নফল নামাজ আদায় করো, নফল নামাজ আদায়ের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। তদ্রূপ রমজানের রোজা রাখার পরে পরেও তুমি প্রতি সোমবারে রোজা রাখো, শুক্রবারে রোজা রাখো, মাসে সম্ভব হলে 3 দিন রোজা রাখো, শবে বরাতের রোজা রাখো। হে মুসলমান, তুমি যখন সুযোগ পাও তুমি রোজা রাখো। এই নফল রোজাগুলির দ্বারা, নফল নামাজের দ্বারা ফরজ ইবাদতের যত ঘাটতি আছে, ওই ঘাটতিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার ঘরের মধ্যে এক রাত্রে তাশরিফ নিয়েছিলেন। রাত্র যখন গভীর হয়ে গেলেন, নবীজি ঘর থেকে বের হয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। দীর্ঘ সময় নামাজের মধ্যে কিরাত তেলাওয়াত করলেন, রুকু করলেন, সিজদার মধ্যে যাইয়া দীর্ঘ সময় কাটাইতে লাগলেন। আমি মনে মনে ভাবলাম, না জানি আমার প্রিয় নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দীর্ঘক্ষণ নবীজি সিজদায় রত অবস্থায় থাকার কারণে আমি নবীজির বৃদ্ধ আঙ্গুলের মধ্যে যাই একটু ঘষা দিলাম, নাড়া দিলাম। নবীজি একটু পরে নামাজ শেষ করলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জীবনতে আপনার কত নামাজ দেখলাম, কিন্তু আজকের মতো এত দীর্ঘ সময় নামাজে রুকুতে সিজদাতে কাটাইতে দেখি নাই। আজকে কেন এত দীর্ঘ সময় সিজদাতে কাটাইলেন? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, তুমি জানো না আজকের রাত্রটা হলো শাবান মাসের মধ্যবর্তী রাত্র। হে আয়েশা, আজকে রাত্রের মধ্যে এত ফজিলত আর বরকত রয়েছে। রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন এই রাত্রটা হলো এত বড় বরকতময় রাত্র। সারা পৃথিবীর মধ্যে 1 বছরে যত মানুষ জন্মগ্রহণ করবে, সকল মানুষের তালিকা রব্বুল আলামিন করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হে আয়েশা, তুমি জানো না এই রাত্রটা হলো এত বরকতময় রাত্র, পুরা 1 বছরে মানব জাতির যত রিজিকের বরাদ্দের দরকার রব্বুল আলামিন রিজিকের বরাদ্দ দিয়ে থাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 1 বছরের ভিতরে কে নেতা হবে, কে রাজা হবে, কে প্রজা হবে, তার ইজ্জত বাড়বে, কার ইজ্জত কমবে, তার কার ক্ষমতা থাকবে, কে ক্ষমতা থেকে পতন হবে, রব্বুল আলামিন সেইগুলি লিপিবদ্ধ করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, ক্ষমতার মালিক। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে?
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হে, আপনি বলুন সকল রাজত্বের মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা করেন ক্ষমতা দান করেন, তিনি যাকে ইচ্ছা করেন তার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে যান, তিনি যাকে ইচ্ছা করেন সম্মান দান করেন, তিনি যাকে ইচ্ছা করেন অপমানিত করেন। সকল ক্ষমতার চাবিকাঠি জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ও মুসলমান, গত কিছুদিন আগে সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। এমনও তো চেয়ারম্যান আছে 3 বার নির্বাচিত হওয়ার পরও এবছর ডাবল জিরো ফেল। কথা কোন আছে না নাই? আর যাকে মানুষ কল্পনাও করে নাই এই লোক বিজয় হয়েছে। এমনকি এই ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, জেলখানার মধ্যে থাকিয়াও চেয়ারম্যান পদে পাশ করেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কত চেয়ারম্যান প্রার্থীরা কোটি কোটি টাকা খরচ করার পরেও নির্বাচিত হতে পারে নাই। আর যেই লোকটা 6 মাস 9 মাস জেলখানার মধ্যে আছে, নিজে কোনো প্রচার প্রসার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে নির্বাচন দিয়েছে, তাকে জয়দান করেছেন। এর দ্বারা বোঝা গেল ক্ষমতা দেওয়ার মালিক জুড়ে বলেন কে? ওরে মুসলমান ভাইয়েরা, আপনারা সবাই জানেন রোহিঙ্গার লক্ষ লক্ষ মুসলমানদেরকে যেই অং সান সূ চি মায়ানমারের প্রধানমন্ত্রী হত্যা করে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে, সে মনে মনে ভাবছিল আমি আজীবন ক্ষমতায় থাকবো। আপনারা বলেন কিস্তে সে এখন ক্ষমতায় আছে? জেলখানার মধ্যে আছে, এমনকি তার মন্ত্রীদের পর্যন্ত জেল হয়েছে। যদি সে জানতো 2-3 বছর পরে আমার পতন হবে, তাহলে কিন্তু জীবনে কোনোদিন মুসলমানের উপর আক্রমণ করত না, নির্যাতন করত না। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান ভাইয়েরা, এই জন্য ক্ষমতা পাইয়া বাহাদুরি করিও না, টাকা পয়সা পাইয়া বাহাদুরি করিও না। বহু শিল্পপতি না আছে ঋণের চাপের কারণে দেশ ছাইরা বিদেশে পলায়ন করছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সাধারণ মানুষকে আল্লাহ শিল্পপতি বানিয়ে দিয়েছেন, আবার শিল্পপতিদেরকে জেলখানার মধ্যে রাখছেন, দেশের বাহিরেও পৌঁছায় দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল সকল ক্ষমতার মালিক জুড়ে বলেন কে? বলেন আয়েশা, এই রাত্রটা হলো রিজিক বরাদ্দের রাত্র। এই রাত্র হলো 1 বছরে যত মানুষ মারা যাবে তাদের তালিকাগুলি করে মালাকুল মউত আজরাইলের কাছে দেওয়া হয়। সুতরাং যারা এই রাত্রে বেশি বেশি করে ইবাদত করবে, ইবাদতের বিনিময়ে রব্বুল আলামিন তার আমলনামায় নেকের পরিমাণ বাড়ায় দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই সবে বরাতের রাত্রের মধ্যে বেশি বেশি করে নেক আমল করতে হবে। আমাদের দেশে একদল ফিতনাবাজ মৌলবী বের হইছে, তারা বলে সবে বরাতের কোনো আমল নাই, সবে বরাত বলতে কিছুই নাই। এ মুসলমান, এই মতভেদ সমাজের মধ্যে বলে মুসলমানদেরকে ঈমান আমল থেকে দূরে সরাইবার ষড়যন্ত্র চলছে। 1 জন 2 জন নয়, 10 জন নির্ভরযোগ্য সাহাবী থেকে বর্ণনা আছে, 10টা হাদিস। এছাড়াও আরো অনেকগুলি হাদিস রয়েছে। প্রত্যেকটি হাদিসের দ্বারা প্রমাণ হয় এই রাত্র হলো বরকতময়, এই রাত্র হলো মানব জাতির জন্য বড় কল্যাণের রাত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখতে হবে, শুধু এই রাত্রে ইবাদত করে সারা বছর ঘরে ঘুমায় থাকলে হবে? যারা নিয়মিত চাকরি করে তারাই ওভারটাইম পায়, যারা নিয়মিত চাকরি করে তারাই বোনাস পায়, যারা চাকরি করে না ওভারটাইমও পায় না, বোনাসও পায় না। তদ্রূপ ভাবে যারা সারা বছর নামাজ পড়ে, এরপরে শবে বরাতের রাত্রে নামাজ পড়ে, সারা বছর রমজানের রোজা রাখে, শবে বরাতের নফল রোজা রাখে, তারাই এই রাত্রের ফজিলতার বরকত বোনাস পাবে।
আমাদের সমাজের মধ্যে কেউ যদি মনে করে না সারা বছর নামাজ পড়তাম না, শুধু শবে বরাতের রাত্রে নামাজ পড়বো, শবে কদর রাত্রে নামাজ পড়বো, শবে বরাতে রোজা রাখবো, এটাই আমার জন্য যথেষ্ট, তার চেয়ে বোকা আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই সকল মা ও বোনেরা এবং আমরা পুরুষ যারা আছি এই শবে বরাতের রাত্রে নামাজ পড়বো, এই নামাজের মধ্যে অনেকে প্রশ্ন করে কত রাকাত নামাজ কিভাবে পড়তে হবে। বাজারের মধ্যে কিছু 10 টাকার বই বিক্রি হয়, 50 টাকার বই বিক্রি হয়। এই বইয়ের দ্বারা সমাজের মুসল্লিদের মধ্যে আরো বিভ্রান্ত করা হয়। কেমন বিভ্রান্ত? 12 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, প্রতি রাকাতের মধ্যে 14 বার আলহামদু সূরা, 14 বার কুল হুয়াল্লাহ সূরা, 14 বার আয়াতুল কুরসি, 50 বার সূরা ইয়াসিন, এইগুলি বলে মুসল্লিদের নামাজ থেকে আরো দূরে সরানো হয়। কথা বলেন ঠিক কিনা? 14 বার যদি আলহামদু সূরা পড়তে চান, 14 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পড়তে চান, গন্তে গন্তে আপনার ফেস লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? 5 ওয়াক্ত ফরজ নামাজ, যেই নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। ওই ফরজ নামাজের মধ্যে কোন সূরা পড়তে হবে কোন নির্দিষ্ট, আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজের মধ্যে তোমার কাছে কোরআন শরীফের মধ্যে যেই আয়াতগুলি সহজ, এই আয়াতগুলি পড়ো। কেউ যদি কুল হুয়াল্লাহ সূরা পারে, কুল হুয়াল্লাহ দিয়া নামাজ আদায় করো। কেউ যদি সূরা ফালাক পারে, সূরা ফালাক দিয়ে নামাজ আদায় করো। ফরজ নামাজের মধ্যে যেহেতু নির্দিষ্ট কোন সূরা নাই, কুল হুয়াল্লাহ সূরা পড়তে হবে, অমুক সূরা তমুক সূরা পড়তে হবে। সুতরাং নফল নামাজের মধ্যে কোন সূরা নির্দিষ্ট করার কোন বিধান ইসলামী শরীয়তে নাই। সুতরাং এই বাজাইরা বই ফইরা কুল হুয়াল্লাহ সূরা 14 বার, আয়াতুল কুরসি 14 বার, আলহামদুলিল্লাহ সূরা 14 বার 12 রাকাত কইরা পড়তে হইব, এই ধরনের কোন নিয়ম ইসলামী শরীয়তে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য এই রাত্রের মধ্যে 1 নাম্বার আমাদের ইবাদত হলো নফল নামাজ বেশি বেশি করে আদায় করব। 2 নাম্বার হলো আমার ওমরে কাজা নামাজ। আমার জীবনে কতগুলি ফজর নামাজ কাজা হয়েছে। 10 বছর বয়স থেকে 60 বছর বয়স হয়েছে, এখন নামাজ পড়তেছি, কিন্তু 50 বছর 30 বছর 20 বছর আমার নামাজ কাজা হয়ে গেছে। এই নামাজগুলি আমি আদায় করব। 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করব। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোরআন শরীফের একটি অক্ষর তিলাওয়াত করে, তার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টি নেকি লিখে দেওয়া হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন উম্মত, এই রাত্রের মধ্যে তুমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করো। সূরা ইয়াসিন যদি একবার তিলাওয়াত করো, তোমার আমল নামায় 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। উম্মত, 3 বার কুল হুয়াল্লাহ সূরা যদি তুমি বিসমিল্লাহর সহিত আদায় করো, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। 2 নম্বর আমল আমরা করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। 3 নম্বর আল্লাহ তাআলার জিকির করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলি করব। কয়শবার করব নির্দিষ্ট নাই, যত বেশি জিকির করব ততই আমার কলবের ময়লাগুলি দূর হবে, গুনাহ নামক ময়লা দূর হবে, কলবটা পরিষ্কার হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য জিকিরের মধ্যে উচ্চ আওয়াজে জিকির করা যায়, নীরব জিকির করা যায়। আল্লাহর নবী বলেছেন উচ্চ আওয়াজের জিকিরের চেয়ে নীরবে যদি কেউ জিকির করে 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী এক হাদিস শরীফের মধ্যে বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শোনো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন রহমতের সামারার নিচে ডেকে ডেকে নিয়ে চেয়ারের মধ্যে বসাইবেন। তন্মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান
খালিয়ান ফাফাদাত আইনাহু, নবী বলেন যেই পুরুষ এবং মহিলা নীরবে নীরবে জিকির করে আর তার চক্ষু দিয়া পানি বের হয়, ওই নীরবে জিকিরকারীদের জন্য যাদের চক্ষু দিয়া পানি বের হয় ওই সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ডাকিয়া ডাকিয়া মতির মিম্বরের মধ্যে বসার তৌফিক দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য তাসাউফের ভাষায় বলা হয় মুরাকাবা। এই মুরাকাবা শুধু শবে বরাতের রাত্র নয়, প্রতিদিন মুরাকাবা করা যায়, প্রতি ঘন্টায় ঘন্টায় মুরাকাবা করা যায়। দোকানেই হোক, বাড়িতেই হোক, মসজিদে হোক, নীরবে এক জায়গার মধ্যে বসে যখন বলবেন আল্লাহ আমি একা, এখন আমি চক্ষুটা বন্ধ করলে খোলার ক্ষমতা নাই, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, তুমি আসারা আর কোনো মাবুদ নাই, নীরবে 10 মিনিট যদি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু সামিঈ আল্লাহু মাঈ। ও মুসলমান, এই নিরিবিলি ভাবে যদি 10 মিনিট মুরাকাবা করতে পারেন, জিকির করে চোখের পানিগুলি ফেলতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই লোকটার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে তাকে ডেকে ডেকে মতির মিম্বরের মধ্যে বসার তৌফিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে এখন ডিজিটাল জিকির আরম্ভ হয়েছে, আছে না নাই? জিকিরের সাথে সাথে তাল ওঠে, কথা কন। যেই বক্তা জিকির করে তিনিও হাসে, শ্রোতারাও হাসে, বক্তাও নাচে, শ্রোতারাও নাচে। এমন জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? না না, এমন ভাবে জিকির করবেন যেন মনটা নরম হয়। চরমোনার ময়দানে যায় দেখেন, যখন জিকির আরম্ভ হয় মানুষ পাগল হয়ে যায়। বরুণার মধ্যে যায় দেখেন, যখন জিকির আরম্ভ হয় মানুষ পাগল হয়ে যায়, চোখের পানির দ্বারা বুক ভেসে যায়। আমার শাইখ মুর্শিদ আল্লামা পীর কামেল মুফতি শামসুল হক দামাত বারাকাতুহুম গাটুরা, ওনার প্রতি মাসে ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার জিকিরের মাহফিল হয়। যখন জিকির আরম্ভ হয় মানুষের চোখ দিয়ে পানি বের হয়। যেই জিকিরের দ্বারা মন নরম হয়, ওই জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ড্যান্স মাইরা জিকির করা আল্লাহ পছন্দ করেন না। আমার মুসলমান ভাইরা, আমাদের দেশের মধ্যে আবার কিছু নামদারি তরিকতপন্থী আছে, যার দ্বারা কি করে একটা চকির মধ্যে 5টা বাতি লাগায়, আছে না নাই? 5 কোণা 4টা বাতি লাগায়, মাঝখানে একটা লম্বা মোমবাতি লাগায়, যাদেরকে বলা হয় ফাক ফানজেতন। কথা বলেন, রজুরে বলেন আছে না নাই? এই 5টা বাতি লাগাইয়া পুরুষ এবং মহিলা ফাক ফানজেতনের জিকির করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাকি সব ডালে না বৈশা কার নামে ডাকে রে, হাইরে কার নামে ডাকে রে, কি না মধুর লাগে রে। জোরে বলেন আছে না নাই? এ মুসলমান, অনুরোধ করে বলি, 5 বাতি কেন তুমি লাগাইলা? জিকির করার জন্য 5 বাতি শর্ত নয়। অথচ যদি আরো বাতিটা নিবাইয়া মনটা নরম করে আল্লাহর কাছে বলো, আল্লাহ বাতি নিবাইলাম, এখন অন্ধকার, কবরের মধ্যে হয়তো আমার কবরও হতে পারে, আমার কবর হলো অন্ধকার, আমার জীবনের শেষ জিকির আজকে হতে পারে। বাতি নিবাইয়া মনে মনে জিকির করলে মনটা আরো বেশি নরম হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, 5 বাতি লাগাইয়া তুমি যে হু হু করলা, জিকিরটাও শুদ্ধ হলো না। আর 5 বাতি লাগাইয়া তুমি অপচয় করলা। ঘরের মধ্যে একটা বাতি লাগাইলেই যথেষ্ট। কোন মুসলমান, কোন মানুষ 5 বাতি লাগাইতে চায় না, কারণ মাসের পরে বিদ্যুৎ বিল বেশি আসবে। বিদ্যুৎ বিল বেশি আসবে, এই জন্য প্রয়োজনের বেশি কেউ অপচয় করে না, বাতি বেশি জ্বালায় না, ফ্যান বেশি চালায় না। ও মুসলমান, যারা অপচয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন
যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। সুতরাং অনুরোধ করব আপনাদেরকে, তামসা করবেন না, খেল তামসা না করে 5 বাতি লাগায় যে আপনি জিকির করলেন, প্রয়োজন হলে একটা বাতি তো যথেষ্ট, আর 4টা বাতি যে অপচয় করলেন, আল্লাহ তাআলা বলেন যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। শয়তানের ভাই যারা হয় তারা কোনোদিন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য 5 বাতি লাগাইয়া পাক ফানজেতনের নামে অপমান করা হয়। কেমন অপমান? তারা বলে একটা হলো হাসানের নামে, আরেকটা হলো হুসাইনের নামে, আরেকটা হলো আলীর নামে, আরেকটা হলো ফাতেমার নামে, মাঝখানের বড় বাতিটা হলো নবীর নামে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এ মুসলমান কত বড় নির্বোধ! আজ থেকে কয়েক বছর আগে আমরা দেখছি যখন বুশ মুসলমানদের উপর আক্রমণ করেছিল, ইরাকের মধ্যে আক্রমণ করেছিল, তখন বুশকে আমরা কি করলাম? বন দিয়া বানাইয়া নিচে দিয়ে আগুন লাগাইয়া তারে অপমান করছি। সারা বিশ্বের মুসলমানরা অপমান করছে যে ওই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। মুসলমানরা প্রতিবাদ জানায় এবং তাকে বন দিয়া বানাইয়া সিরা ফারা একটা শার্ট পরাইয়া নিচে দিয়ে আগুন জ্বালাইয়া অপমান করে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা, তুমি যে 5 বাতি লাগাইয়া হাসানের নামে একটা বাতি, হুসাইনের নামে আরেকটা বাতি লাগাইলা, যদিও মনে মনে ধারণা করতেছো সম্মান দিতেছো, না না, এইগুলি কোনো সম্মান দেওয়া হয় না। এইগুলি হলো ফাক ফানজেতন রে অপমান করা হয়। আমার মুসলমান ভাইয়েরা, 5 বাতি লাগানি যদি সওয়াব হইতো, নবীজির মসজিদে নববীর মধ্যে এমন একটা আসন বানাইয়া 5 বাতি লাগাইবার ক্ষমতা, তৌফিক সৌদি সরকারের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য এইগুলি বেদাত বদ্রসম কাজ আমরা করব না, নিরিবিলি ভাবে আল্লাহর জিকির করব। 4 নাম্বার হলো আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যতই বিপদ থাকুক না কেন আমার কাছে দোয়া করো, আমি রব্বুল আলামিন তোমাকে সকল প্রকার বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই পবিত্রময় রাত্রি রব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষের দোয়া কবুল করবে না যতক্ষণ পর্যন্ত সে খাঁটি তওবা না করে। আমার মুসলমান ভাইয়েরা, 1 নাম্বার হলো কাদের তওবা কবুল করবেন না? যদি খাঁটি ভাবে তওবা না করে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, রব্বুল আলামিন সকলের গুনাহ মাফ করবেন, তবে যারা শিরক গুনাহ করবে এই শিরক গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরক গুনাহ ছাড়া যত গুনাহ আছে করো না কেন, আল্লাহর কাছে তওবার মতন তওবা যদি করতে পারো তাহলে 100 বছরের গুনাহ এক মুহূর্তে হয়ে যাবে ক্ষমা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য শিরক গুনাহ কি? আল্লাহ হলো সকল ক্ষমতার মালিক। ছেলে দেওয়ার মালিক, জোরে বলেন কে? মেয়ে দেওয়ার মালিক, জোরে বলেন কে? ও মুসলমান, কেহ যদি বলে অমুক ডাক্তারে ছেলে দিতে পারে, অমুক কবিরাজে ছেলে দিতে পারে, অমুক পিসাবে ছেলে দিতে পারে, অমুকে মরণ থেকে বাঁচাইতে পারে, অমুকে হায়াত বাড়িয়ে দিতে পারে, বোঝা গেল আল্লাহর উপর যেই আস্থা বিশ্বাস রাখার কথা ছিল আল্লাহর উপর বাদ দিয়া ডাক্তারের উপর তুমি ঈমান নিয়ে গেলা, ওই ফকিরের উপর তুমি ঈমান নিয়ে গেলা, পীর সাহেবের উপর তুমি ঈমান নিয়ে গেলা। না না, সারা বিশ্বের পীর ফকির যদি একত্রিত হয় 1 ঘন্টা সময় হায়াত কারো বাড়াইবার কোনো ক্ষমতা, আরো জোরে বলেন, আছে? আমার মুসলমান ভাইরা, এই জন্য ঈমান রাখতে হবে আল্লাহর উপর। আল্লাহর জাতের সাথে শরীক করা যাবে না। আল্লাহ হলো এক, আল্লাহর সাথে আর কোনো শরীক। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য যারা শিরক গুনাহ করে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। শিরক গুনার মধ্যে আরো আছে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষ এবং জিন জাতিকে আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো as-salatu রাসুল ইবাদা। নামাজ হলো সকল ইবাদতের মাথা। সুতরাং এই নামাজের মধ্যে যে আমরা সিজদা করি, একটা সিজদার কত বড় মর্যাদা
মর্যাদা। নবী বলেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা শোনো, আল্লাহর কুদরতি পায়ে যদি কেউ একটা সিজদা করে এর মর্যাদা কত বেশি। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবচেয়ে বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়েক শ্রেণীর মানুষের গুনাহ মাফ হবে না খালেস তওবা না করা পর্যন্ত। তন্মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা শিরক করে, দুই নাম্বার যারা মাতা পিতার অবাধ্য সন্তান, যতক্ষণ পর্যন্ত মা বাবার হাতে পায়ে ধরে মাফ না নিবে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। তিন নাম্বার যারা মানুষকে বিনা কারণে হত্যা করে, বিনা কারণে যারা মানুষকে হত্যা করে তারা আল্লাহর কাছে খালেস তওবা না করা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। কারণ রাসূল বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসকি আর মুসলমানকে হত্যা করা কুফরি। জোরে বলেন নাউযুবিল্লাহ। পাঁচ নাম্বার হলো যারা জাদু টোনা করে। জাদু টোনা করে মানুষ আসেনি, বিভিন্ন ভণ্ড ফকিরের কাছে এক শ্রেণীর মহিলারা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইবার জন্য জাদু টোনা তাবিজ তোমার করে কি করে না, বায়ে বায়ে দ্বন্দ্ব লাগাইবার জন্য যারা জাদু টোনা করে রাসূল বলেন তারা খালেস তওবা না করা পর্যন্ত তাদের দোয়া শবে বরাত শবে কদর রাত্র কবুল হবে। সাত নম্বর হলো যারা গণক আসিনি, আগে ব্রাহ্মণবাড়িয়া কাছারিফার যায় হাত গন্ত রাশি কথা গণ, একটা পাখি দিয়া চিঠিটা আনে, আইনা কয় কইরা কয় এটার মধ্যে তোমার 12টা ফাড়া আছে, 7টা বিপদ চলে গেছে, আরো 7টা রয়ে গেছে, আমার কাছ থেকে একটা তাবিজ নিলে বাহি 7টার বিপদ থেকে তুমি বাঁচতে পারবা না। আউযুবিল্লাহ জোরে বলেন। 8 নম্বর হলো যারা মদ পান করার অভ্যাস আছে, মদ গাঁজা হিরোইন ইয়াবা যারা সেবন করে যতক্ষণ পর্যন্ত এগুলি থেকে ফিরে না আসে আল্লাহর কাছে তওবা না করা পর্যন্ত কবুল হবে। 9 নম্বর হলো যারা হিংসা বিদ্বেষ করে হিংসকদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন না কবুল হবে। হিংসা আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন সাবধান সাবধান আমার উম্মতেরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নামক রোগ তোমাকে এমন ক্ষতি করে যেমন লাকড়ির মধ্যে আগুন লাগাইলে যেমন লাকড়িকে ধ্বংস করে দেয়, হিংসুকের হিংসার কারণে তার জীবনের নামাজ রোজা হজ যাকাত যতগুলি নেক আমল আছে সবগুলিকে ধ্বংস করে দেয়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই শবে বরাত বা শবে কদরকে আমরা হিংসা বিদ্বেষ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তওবা করব। রাজি আছেন? অনেক সমাজের মধ্যে আরো নিয়ম আছে, শবে বরাতের রাত্রে শবে কদরের রাত্রে মোমবাতি লাগায়। হিন্দুরা যেমন শত শত মোমবাতি লাগায়, মুসলমানও লাগায়, আগরবাতি লাগায়। কোন কোন সমাজের মধ্যে আছে সিন্নি রুটি বানায়া বানায়া সমাজের মধ্যে বিলি করে। মানুষ মনে করে শবে বরাত আসলে শবে কদর আসলে সিন্নি বানানো লাগে, রুটি বানানো লাগে, নাইলে শবে বরাত পালন। হ্যাঁ মুসলমান, হিন্দুদের নিয়ম অনুপাতে ঘরের দরজায় বিনা কারণে যদি মোমবাতি লাগান আগরবাতি লাগান এটা অপচয় হয়, এটা শবে বরাতের সাথে বেয়াদবি হয়। সাবধান, এইগুলি করা যাবে না। অনেক সমাজের মধ্যে আছে স্বামী মারা গেলে অথবা ছেলে মারা গেলে মেয়ে মারা গেলে শবে বরাত শবে কদরের মধ্যে রুটি দেয়। আঞ্চলিক ভাষায় অনেকে বলে তাওয়া। আপনাদের এলাকায় আছে না নাই? এটা দিয়েও নেই লাগবো, নাইলে শবে বরাত আদায় হবে না। না না, রুটির সাথে শবে বরাত শবে কদরের কোনো সম্পর্ক নাই। মোমবাতি আগরবাতির সাথে রুটি এবং হালুয়ার কোনো সম্পর্ক নাই। সুতরাং এইগুলি বাদ দিয়া সব সময় আমরা ইবাদত করব। কোন কোন মহিলার আছে রুটি শুয়াই তাওয়া বানাইতে বানাইতে রাত 12টা কাটাই দেয়। এই বেটি নামাজ পড়বো কোন সময়? কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আমরা পুরুষ যারা আছি মহিলাদেরকে শবে বরাত শবে কদর উপলক্ষে রুটি বানাইবার জন্য বলবো না, তাওয়া বানাইবার জন্য বলবো না। কোন ইবাদতের সাথে রুটি আর তাবারুক আর সিন্নির কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, দুই হিংসুক, এক হিংসুক হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, বললেন হে আল্লাহর নবী খিজির, আপনি আমার জন্য দোয়া করেন আমার পাশের বাড়ির লোকের চেয়ে আমি যেন বেশি ধনী হয়ে যাই।
হিজর আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। দোয়ার ফলে এমন ভাবে লাগতে লাগলো, পাশের বাড়ির লোক একটা বাড়ির মালিক হইল, এই হিংসুক ব্যক্তির 2 বাড়ির মালিক হইল। মনে মনে বড় খুশি, হুজুরের দোয়া কবুল। মুসলমান, এরপরে হুজুরের কাছে যায়, বললেন হুজুর দোয়া করেন আমি পাশের বাড়ির ব্যক্তি যেন আরো ধনী হয়ে যায়। পাশের বাড়ির লোকটা 1 তালা দালান বানাইছে, তার বাড়ির মধ্যে 2 তালা দালান বানাইবার মতো তৌফিক হইছে, দালান বানায়ও ফেলছে। মনে মনে বড় খুশি। এরপরে হিংসুক ব্যক্তি দেখলো পাশের বাড়ির ব্যক্তির 1 চোখ কানা হয়ে গেছে, এখন এই হিংসুকের 2 চোখ কানা হয়ে এখন অন্ধ হয়ে গেছে। হযরত হিজর আলাইহিস সালামের কাছে যায়, বললেন হে আল্লাহর নবী খিজির, এতদিন পর্যন্ত দুয়ার নেগেটিভ সাইড ছিল, আমার পাশের বাড়ির এক বাড়ির মালিক হইছে, আমি 2 বাড়ির মালিক হইছি। আমার পাশের বাড়ির লোক 1 ঘরের মালিক হইছে, আমি 2 ঘরের মালিক হইলাম। এখন উল্টা চলছে, কারণ বুঝলাম না। আমার পাশের বাড়ির লোকের 1টা চোখ কানা হইছে, আমার 2 চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী খিজির বললেন হিংসার ফল এটাই, এতদিন পর্যন্ত হিংসা করার কারণে তুমি লাভবান হইছিলা, এখনো তোমার অন্তরের মধ্যে হিংসা আছে, এই জন্য তুমি ক্ষতিগ্রস্ত হইলা। আবার কিছুদিন পরেই পাশের বাড়ির লোকের 1 পা ল্যাংড়া হয়ে গেছে, তার 2 পা ল্যাংড়া হয়ে গেছে। হিজর আলাইহিস সালামের কাছে যায়, বলেন খিজির বুঝলাম না, এখন তো আমার ডাবল ক্ষতি হইতে লাগলো। হিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হিংসা হলো বড় রোগ, হিংসা হলো পতনের কারণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন সাবধান, বিশেষ করে হিংসা বিদ্বেষ থেকে বাঁচো। সে সুন্দর বাড়ি বানাইছে, তুমি দোয়া করো আল্লাহ তারে বানাইছো, আমাকে সুন্দর বাড়ি বানাইতে যাও, আল্লাহ আমাকে সুন্দর বাড়ি বানাইবার তৌফিক দাও। তার ছেলেরা শিক্ষিত হয়েছে, আপনি খুশি হয়ে বলবেন আল্লাহ তার ছেলেরা আরো শিক্ষিত বানাও, আমার ছেলেকে আরো শিক্ষিত বানাও। আমি ক্ষমতার অধিকারী হয়েছি, মেম্বার হয়েছি, দোয়া করা চাই আল্লাহ আমার মতন আরেকজনের মেম্বার বানাইও। আমি এমপি হয়েছি, আল্লাহ আরেকজনেও এমপি বানাইও। মোট কথা হলো কেউ যদি বলে আমি দিনে দিনে উন্নতি হয় আর আমার এলাকাবাসী পাশের বাড়ির মানুষ ক্ষতিগ্রস্ত হোক, বোঝা গেল তার অন্তরের মধ্যে হিংসা আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান 2 যুবক মসজিদের মধ্যে যায় ইবাদত করে, আলেম উলামার মুখে শুনেছে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য সবে কদরের রাত্রে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 1 ব্যাগ বালু নিয়ে আসলাম, এই বালুগুলিকে তুমি স্বর্ণে পরিণত করে দাও, আমাদের জীবনের আর কোনো চাওয়া পাওয়া লাগবে না। 1 ব্যাগ বালু যদি স্বর্ণ হয়, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। সারাটা রাত মসজিদের মধ্যে যায় দোয়া করলো, 1 ব্যাগ বালুকে আল্লাহ তাআলা স্বর্ণে পরিণত করে নাই। পরের দিন সকালবেলা হাটে বাজারে যায় কয় মৌলবীর ওয়াজের কোনো লাভ নাই, ওয়াজ শুনে লাভ নাই। সারাটা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়লাম, জিকির আজকার করলাম, কিন্তু দোয়া কবুল হয় নাই। পুরা ব্যাগটা যদিও স্বর্ণে পরিণত না হয়, অর্ধেক ব্যাগ বালু যদি স্বর্ণে পরিণত হতো, তাহলে তো আমার দোয়াটা কামে লাগতো। এই খবর পৌঁছতে পৌঁছতে একজন বড় আল্লাহওয়ালা মুমিন মুসলমানের কাছে খবরটা পৌঁছলো। আল্লাহওয়ালা মুমিন মুসলমান মনে মনে ভাবলো তাকে কৌশলে বুঝাইতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহওয়ালা মুমিন মুসলমান একজন যুবককে ডেকে নিয়ে বললেন, হে যুবক, মনের কথাটা আমার কাছে খুলে বলো। তোমরা 2 জন যুবক মিলে সারাটা রাত নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেছো। কি দোয়া? আল্লাহ এই ব্যাগের মধ্যে যতগুলি বালু আছে স্বর্ণ পরিণত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর ওলি বললেন, শোনো, যদি ব্যাগের সব বালুগুলি স্বর্ণে পরিণত হইতো, তাহলে তোমরা বিলি বন্টন কিভাবে করতা? আমার কাছে মনের কথাটা খুললা বলো। প্রথম যুবক বলে, হুজুর মনের কথাটা বলি, মনে মনে ধারণা হলো বালু যদি স্বর্ণ যদি হয়ে যায়, স্বর্ণে পরিণত হয়, রাস্তার মধ্যে আমার বন্ধুকে হত্যা করে পুরা ব্যাগ স্বর্ণ আমি বাড়িতে নিয়ে যাইতাম। কারণ বন্টন যদি করি 2 বন্টন, আমার অংশ পরে কম, এই জন্য আমার বন্ধুকে হত্যা করে আমি পুরা ব্যাগ স্বর্ণ নিয়ে যাইতাম। বোঝা গেল এই হিংসুকের অন্তরের মধ্যে লোভ কম না বেশি?
লোভে পাপ, পাপে মৃত্যু। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি বললেন ঠিক আছে যাও। আবার দ্বিতীয় যুবককে ডেকে এনে বলল, এ যুবক, সারাটা রাত্র দুই বন্ধু মিলে আল্লাহর কাছে দোয়া করেছো এক বেগ বালুকে যেন আল্লাহ স্বর্ণে পরিণত করে দেয়। যদি স্বর্ণ হয়ে যাইতো তোমরা কিভাবে বিলি বন্টন করতা তাহলে বলো। দ্বিতীয় যুবকটা বলল যে হুজুর, দুইজনে যদি বালুগুলিকে বন্টন করে নেই তাহলে আমার অংশ হবে অর্ধেক, তার অংশ হবে অর্ধেক, আর আমি যদি তাকে হত্যা করে পুরা ব্যাগ স্বর্ণ নিয়ে যাইতে পারি আমার লাভ হবে বেশি। এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম রাস্তার মধ্যে যাইয়া তাকে হত্যা করে আমি পুরা ব্যাগ স্বর্ণ আমি বাড়িতে নিয়ে যাব, তাহলে অল্প দিনে আমি বড় লোক আর ধনী হয়ে যাব। আল্লাহর ওলি বুঝতে পারলেন দুজনের অন্তরের মধ্যে অতি লোভ থাকার কারণে, হিংসা থাকার কারণে রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নাই। এখন দুজন যুবককে ডেকে এনে বলল, যুবক রে, তোমাকে এখন এক ব্যাগ স্বর্ণ দেওয়া হবে, বিনিময় হিসাবে তোমাকে এখন হত্যা করা হবে। তোমার জীবন দিয়া এক ব্যাগ স্বর্ণ নিতে রাজি আছো কিনা বলো। যুবকটা বলে, হুজুর এক ব্যাগ স্বর্ণের দরকার নাই, আমার জীবন বড় দরকার। আল্লাহর ওলি বললেন, হে যুবক, দুজনের মনের নিয়ত ছিল এই, একজনকে মাইরা আরেকজনের স্বর্ণ নিয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল না করে তোমাদের জীবন রক্ষা করেছেন। এখন বলো, আল্লাহ দুয়ার ফল দুনিয়াতে না দিওনে ভালো হইছে নাকি আল্লাহ তাআলা মওকুফ করে রাখেছেন ভালো হইছে? আমার মুসলমান ভাইরা, এই জন্য এই শবে বরাতে উপলক্ষে আমরা বেদাত কাজ করব না, শিরিক কাজ করব না, ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? তাই শবে বরাত, শবে কদর কেন সারা বছরই আমরা আল্লাহর কাছে বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। রজব এবং শাবান মাসের যত ফজিলত বরকত আছে আল্লাহ আমাদেরকে সকলকে নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।